গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন সকালবেলা দেখছো কি গরম, আমি দেখো ঘেমে পুরো একদম চান হয়ে গেছে, জল টস টস করে পড়ছে, মানে ঘাম, এত ঘামি মানে জাস্ট ধারণার বাইরে। ঠিক আছে, আর সকালবেলা এখন কিন্তু বেশি তাও বাজে না, 10টা 10 15 মতো হয়েছে। ঠিক আছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে ভাবনার বাইরে। যখন 41 42 43 এই অবধিও গেছিলো, তখনও কিন্তু এতটা মানে অস্বস্তিকর গরমটা লাগেনি। ঠিক আছে, এখন মানে কী বলতো, এখন 37 মানে এখন 38 কি 39 চলছে হবে। মানে বেশি গরম, মানে গরম তো লাগছে সেটা তো পরের কথা, কিন্তু অতিরিক্ত অস্বস্তি লাগছে গরমে। তো আমার কালকে রাত্রে মানে লাস্ট ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, সেটা তোমরা যখন ভিডিওটা দেখবে বুঝতে পারবে, মানে কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মানে এত শরীর খারাপ লাগছে আমার, মানে কী বলবো, আমি ভিডিও যে করব, মানে জাস্ট কী বলবো, মানে করতেই পারিনি, এত শরীরটা খারাপ লাগছে গরমের জন্য, এত শরীর খারাপ লাগে। কালকে মশারি টানাইনি, কিছু করিনি, মানে শুধু ইয়ে জ্বালিয়ে দিয়েছি মশার জন্য, জ্বালিয়ে দিয়ে আর ওই এমনি শুয়ে পড়েছি, যাতে ফ্যানের হাওয়াটা, ফ্যান যেন ঘুরছেই না, মানে তার মধ্যে ভোল্টেজ লো, আবার কারেন্টও চলে গিয়েছিল। মানে বারবার রাত্রেবেলা কারেন্ট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কত বাজে কারেন্ট গেছে আর কত বাজে এসছে তার ঠিক নেই। মানে ধারণার বাইরে কাল গরম পড়ছে। তো এখন সকালবেলা আমি এখানে বসে আছি, এখানে তো আমি বসে থাকি না, জানোই ভালো করে। সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, কারণ বাবা সকালবেলা টিফিন নিয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, যেহেতু কাজ হচ্ছে। তো এই কদিন বাবা কাজ ছিল না, সেই জন্য কিন্তু বেলায় রান্না হচ্ছিল। তো সকালে রান্না হয়ে গেছে, আমি শুধু একটু বড়া করব। তো বড়া তোমরা জানো ভালো করে যে একটু চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াটা একটু বেশি মুচমুচে হয়। ঠিক আছে, তো আমি চাল বাটতে বসেছি এখন, মানে সকালবেলা উঠে ওই 8টা 9টার দিকে একটুখানি অল্প দুটো আতপ চাল নিয়ে আর ভিজিয়ে দিয়েছিলাম। তো দাঁড়াও দেখাচ্ছি। এখন এই শিল নিয়ে বসে গেছি, আতপ চাল আর শিল নিয়ে। আর এই কটাকে তো খেতে দিয়ে দিয়েছি সকালবেলা, মানে চিংড়ি মাছ আর ভাত দিয়ে মেখে দিয়েছি। আর বাইরে দেখো কি পরিমাণ রোদ, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, এত রোদ, তাকানো তো যাচ্ছে না, মানে চোখ ব্যথা করে উঠছে, এত রোদ, এত গরম। আর আমাদের গাছে দেখেছো কত জাম হয়েছে, কত 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 জাম হয়েছে, জাম দেখো পেকে পেকে একদম যে কালো কালো দেখতে হচ্ছে, পুরো ভরে গেছে। তাও তো বাবা প্রচুর পেরেছে এই কদিন, তো মানে কন্টিনিউ খাওয়া হচ্ছে, লোককে দেওয়া হচ্ছে। মা আজকে ওনার এক দিদির জন্য নিয়ে গেছে, মানে প্রচুর প্রচুর খাওয়া হচ্ছে। আজকে বাবা আবার 1 প্লাস্টিক জাম পেরেছে। ঠিক আছে, জামটা কি বলো তো, মানে হঠাৎ করেই পাকতে শুরু করে দেবে, ব্যাস কিছুদিনের মধ্যেই শেষ, এরকম মানে ঝুরঝুর খাওয়া হয়ে যাবে, ব্যাস তারপর শেষ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে দেখো চাল নিয়ে বসেছি, এটা এখন বাটবো, বেটে সব কিছু মানে বেসন টেসন দিয়ে মাখিয়ে নেবো, নিয়ে দেন তারপরে বড়াটা ভাজবো। আর কিসের বড়া ভাজবো সেটা তোমাদেরকে একটু দেখাবো, ওটা একটু ইউনিক টাইপের জিনিস, হঠাৎ করে কেউ ভাজে না, বা অনেকে জানেও না যে ওই জিনিসটার বড়া খাওয়া যায় ওরকমভাবে। আমি তোমাদেরকে দেখাবো ওখানে কীভাবে কী করছি আমি, মোটামুটি রেসিপি পুরোটা নয়, মানে কী বলো, কী কী জিনিস দিচ্ছি বা কী দিয়ে বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো আগে এটা বেটে নিই ঝটপট, নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। তো এই দেখো আমার মোটামুটি সব রেডি করা হয়ে গেছে, মানে রেডি করে নিয়ে এসেছি, এখন মেশাইনি। তো আমি এখানে অল্প একটুখানি জিরে ধরে গুঁড়ো দিয়েছি, এটা একদম কম্পালসারি, মানে কম্পালসারি বলতে কি, মানে না দিলেও হয়, একদমই না দিলেও হয়। এখানে দিয়েছি নুন, সেটা গলেও গেছে জল দিয়ে, এখানে হলুদ, আর এখানে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ যে যেরকম ঝাল খায় সে সেরকম দিয়ে নেবে। ঠিক আছে, আর এই হচ্ছে চালের গুঁড়ো আর বেসন, এই যে, তো পরিমাণ মতো দিয়ে দেবে। আর এইটা হচ্ছে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, এটা কিন্তু আমি কুচাবো না, এটা গোটা গোটাই পাতা থাকবে। ঠিক আছে, এরকম গোটা পাতা থাকবে, জাস্ট এর মধ্যে মেশাবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে অনেকেই চিনতে হয়তো পারছো এটা কি, এটা হচ্ছে তেলাকুচো পাতা। ঠিক আছে, তেলাকুচো পাতার আর কি বড়া বানানো হবে। তো এটা একটা নয়, মানে এটা একসঙ্গে এরকম দুটো তিনটে একসঙ্গে নেওয়া হবে। ঠিক আছে, এরকম দুটো তিনটে একসঙ্গে নিয়ে এরকম দিয়ে, মানে এটা কিন্তু ছেড়েও যাবে না, এটা চেপেই থাকবে এটা যখন মেশানো হবে। তো ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলে ব্যাস তখন হয়ে যাবে। তো চলো এটা মিশিয়ে নিই, নিয়ে আর মেশানোর পরে যখন
বড়া ভাজবো, তখন দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভাজা শুরু করে দিয়েছি। এখানে প্রথম এটা দিয়েছিলাম, দেখো একদম ফুলে মুচমুচে হয়ে গেছে একদম। এটা কিন্তু অলরেডি হয়েও গেছে, আর এটা সেকেন্ডটা, তো এর সঙ্গে এটা একটু জুড়ে গেছে। যাই হোক, আমি একটু ছোটো এতে করে করছি বলে ওই জন্য একসঙ্গে অনেকগুলো দেওয়া যাচ্ছে না, নইলে বড় এতে করলে তোমরা একসঙ্গে অনেকগুলো করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাটারটা কিন্তু একদম পাতলা করলে হবে না, একটু মানে গাঢ় করতে হবে, ঠিক আছে? কেননা পাতার সঙ্গে, নইলে পাতা তো মানে ভালো করে আটকাবে না, ঠিক আছে? একদম জলের মতো পাতলা করলে কিন্তু হবে না। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। চামচটার মধ্যে ঢুকে গেছিলো। যাই হোক, এই যে খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, হাত দিয়েই দেখায়। এই যে খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, দেখতে বুঝতে পারছো? এমনি। তো যাই হোক, এই দুটো কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখো, একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এটা একটুখানি মাখিয়ে আছে, আর এর শেপটাও কিন্তু একদম পাতার মতোই হবে, দেখতে পেয়েছো? আর তোমরা একটু মিডিয়াম ফ্লেম দিয়ে রাখবে যাতে পুড়ে না যায়, ঠিক আছে? তো এটা আমার হয়ে গেছে কমপ্লিট। এটা এবার তুলে নেবো আমি। বাস, একদম ফ্রেশ। এটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু বাকি আছে, ওটা হয়ে গেলে নিয়ে নেব। তো এই হচ্ছে ফুল জিনিসটা। তো চলো, এটা আমি ঝটপট করে এবার ভেজে নিই। অনেকগুলোই রয়েছে, ভাজতে একটু সময়ও লাগবে, অন্তত 10-15 মিনিট তো লাগবেই। তো ভেজে নিই, নিয়ে তারপরে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি হলো না হলো। তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও হয়ে গেল। আর এটা দেখো, পুরো একদম পাতার সাইজে হয়েছে, কত সুন্দর। সারাদিন গরমের সেদ্ধ হওয়ার পরে এখন দেখো সন্ধ্যাবেলা, তাও একটু হালকা হালকা হাওয়া হচ্ছে, একটু মানে শান্তি লাগছে। আর বোন এখান থেকে গিয়ে, মানে জাস্ট একটু আগে গিয়ে পেড়েছে এই কদম ফুলটা, ঠিক আছে? আর এখন মা সন্ধ্যা টন্ধে দিতে গেছে, আর বোনও পড়তে আই থিঙ্ক বসেছে, পা ঠা ধুচ্ছিল। আর আমি এই কদম ফুলটা নিয়ে করছিলাম, মানে ও পেড়েছে ঠিকই, পাড়ার মানে কি বলবো, কিছুক্ষণ পরেই সন্ধ্যেটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঘরে আসলাম, এসে দেখি মা এখানে পুজো দিতে বসেছে, আর বোনও এখানে পড়তে বসেছে। তো পুজো টুজো দিয়ে নিক, কেননা কী বলতো, কী দেখাবো বা কী শেয়ার করবো? সারাদিন গরমে না কিছু করছি, না কিছু হচ্ছে, শুধু সেদ্ধ হচ্ছি গরমে। আর মানে যে পরিমাণ গরম পড়ছে সবাই তো জানে, মানে কি পরিমাণ যে গরমটা পড়ছে, মানে সহ্য করার বাইরে, একদম সহ্যের বাইরে। ফ্যান ছাড়া, এছাড়া তো একটুও বসা যাচ্ছে না। তো এই দেখো, এখন বসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে? টিভিতে এখন বই দেখছিলাম একটুখানি, মানে টিভি চলছিল, জাস্ট বসেছিলাম। দেখছো, এখনই এই বসে আছি, মুখটা কিরকম জল 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 মতো হয়ে গেছে ঘামে, ঠিক আছে? অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম, ফ্যান ছাড়া একটুও বসা যাচ্ছে না। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট।